7.8 ভূমিকম্প আসছে, তখনই বিপর্যয় ঘটত, কিন্তু ঘটে নাই। এই তো 3 দিন আগে নেপালে ঘটে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। প্রথম দিন মারা গেছে 132 জন। আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না, শুধু পরিবেশের কারণে। আমি দেখাইতেছি, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। বাংলাদেশে যত আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নাই। আরেকটা হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নেই, কোথাও নেই। আমাদেরকে এই 3টা ধরে রাখতে হবে, তাইলে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে যাবে। সময় নাই, নাইলে আপনি তো বাংলাদেশের ইতিহাস জানেন 100 বৎসরের। বাংলা সন কত? 1400 কত? 30। আরবি হইতেছে 1445। আরবির সাথে বাংলার সাথে 15 বৎসরের দূরত্ব। আমি 1400 বৎসরের ইতিহাস জানি এই মাটির। আপনি তো 100 বৎসরের ইতিহাস নিয়ে লাভ দিতেছেন, আমি 1400 বৎসরের ইতিহাস জানি। এই মাটি বড় মাটি, এর তুলনা হয় না। বিদায় এটাকে ধরে রাখতে হবে আমাদের। আপনি জানেন না এই মাটির ইতিহাস। এটাকে যত ধরে রাখবো বিপর্যয়ের থেকে বেঁচে যাব। পারবেন এই 3টা পরিবেশকে ধরে রাখতে? হ্যাঁ, পারবেন? কে কে পারবেন দেখি? নামান, আমি চান্দা করব না, কিন্তু শব্দটা বলবো। যদি জ্যাবে হাত দিতে হয় হাত দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা দেয়, আমি দেখছি। জাপানে যে যত মসজিদ দেখবেন বেশিরভাগ বাঙালিরা বানাইছে, বাঙালিরা। ওইখানে যারা থাকে এই ইয়াং ইয়াং পোলাপান, ওদের ব্যাস আছে 10 জন 12 জন মিলা ঘুরতে থাকে। জুয়ার আড্ডা কোনটা বিক্রি হবে আর কিনবো আর মসজিদ বানাইব। আমেরিকাতে সবচেয়ে বেশি মসজিদ বাঙালিরা বানাইছে, মাদ্রাসা সবচেয়ে বেশি বাঙালিরা বানাইছে। ওইখানে জানি না, দেশে থাকতে কোনোদিন করে নাই, ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রুপ নিয়ে সারাদিন ঘুরে কোন গির্জা বিক্রি করবে আর কোনটারে মসজিদ বানাবে, এটাই অবনিশা। বাঙালিরা করে আলহামদুলিল্লাহ। কোরিয়ায় যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, বাঙালি ছেলেরা যখনই অস্ট্রেলিয়ায় যায় দেখেন, এইখানে নামাজও পড়ে নাই, অস্ট্রেলিয়ায় যায় দিনদার হয়ে গেছে। বন্ধু বান্ধব 10 জন জোগাড় করছে, ওগো নিশা হইল কোন ক্যাসিনো বেচবে, জুয়ার আড্ডা বেচবে, মসজিদ বানাবো। কোন গির্জা বেচবে, মসজিদ বানাবো। বাঙালিরা করে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাইলে এই মসজিদ মাদ্রাসাগুলো চলতো না। আপনারও যদি প্রয়োজন হয়, কখনো এডির পক্ষ থেকে হাত আসে, তাহলে খালি ফেরত দিবেন? যাবে হাত দিবেন তো? কে কে যাবে হাত দিবেন দেখি? আমাদের দেশে একটা পরিবেশ আছে, কিছু পরিবেশ আছে যার কারণে আমাদের দেশটা টিকা আছে, নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবে না। আমি আমার দুনিয়া ঘুরা বলতেছি, আমার কাছে প্রমাণও আছে। বিপর্যয় যদি বাংলাদেশ হইতো তাহলে করোনার সময় হইতো। কেননা বাংলাদেশি পাওয়া যাবে একটা দেশ যে 3 বছর একটা মাস্ক পরছে, একবার কিনছে, এটারে 3 বছর চালাইছে। ঠিক না? অনেকজনে তো কিনেই নেয়, বেশিরভাগ তো কিনেই নেয়, ঠিক না? হ্যাঁ, খালি বলছে কিনমু কেন, টেলিভিশনে এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। আবার যদি বলছে মুখ দিয়া যাইব, সারাদিন পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই সেটা খাই, চাবাইতেই থাকি, এটা যাইব কোন দিক দিয়া? ঠিক না? করোনার সময় বিপর্যয়